আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জে এই জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন। আমরা যদি দেখি অতীতে এই প্রোগ্রামগুলি সাধারণত ঢাকায় যে কোনো হলরুমে কিংবা অন্যান্য জায়গায় ভিতরে করা হতো। দেখা যেত যে তিনমন্ত্রী আইডার অন্যান্য ওসমানী হতার সব বিভিন্ন জায়গায়। কিন্তু আমাদের এইবারেই দেশের সরকার প্রধান একদম তৃণমূলে এসে, একদম জলাধারে এসে উনি এই মৎস্য পক্ষ উদ্বোধন করলেন। পাশাপাশি কোনা ছাড়া যেটা বলি আমরা উন্মোচন করা যেটা সেটা উনি করলেন এবং মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন। সেই জন্য ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং আমরা অতীতে দেখেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে কৃষি নির্ভর এই বাংলাদেশে মৎস্যকে গুরুত্ব দিয়ে আমাদের মৎস্য বীমা, কৃষক কার্ড সব অনেক কর্মসূচি আমরা বিগত নির্বাচনে আমরা বলেছিলাম। এর মধ্যে কৃষক কার্ডের কর্মসূচি চালু হয়েছে। কৃষকদের পাশাপাশি আমাদের যারা মৎস্যজীবী আছে অথবা যারা ফিশারি করেন, যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে মৎস্য বীমার একটা পরিকল্পনা যেটা সেটাও চালু। কোনো কারণে আমরা যারা মাছ চাষ করি, কমার্শিয়াল যারা আমরা কাজটা করি লাভজনক হিসাবে, তাদের জন্য যদি কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়, যাতে ক্ষতিগ্রস্ত হলেও আবার যেন সেই পেশাটাতে ওনারা আবার স্থায়ী হতে পারেন, সেই জন্য আমাদের এই ভর্তুকি দেওয়া অথবা বীমাটা চালু করার পরিকল্পনা আছে। আজকে এই প্রতিবাদে যে রূপালী মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ, যেটা আমাদের সবার আগে বাংলাদেশ স্লোগানটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের। এবং অতীতে আমরা দেখেছি যে এই মৎস্যজীবী যারা আছেন, আমরা যদি গ্রামে গঞ্জে যাই, সত্যিকার অর্থে যারা মৎস্যজীবী তারা কিন্তু এই ফলটা পাচ্ছেন। দেখবেন যে আমাদের বিভিন্ন মাছের যে জায়গাগুলি যেখানে আমাদের বিল, হাল, নেত্রকোনা, যদিও আমাদের সদর এবং বারাটা থেকে কম, বারাটাতে কিছু আছে, কিন্তু আমাদের মদন, খালিয়াজুড়ি, তারপরে মোহনগঞ্জ এইগুলিতে আমাদের হাওড়গুলিতে প্রচুর মাছের ঘের যেটা বলি আমরা আছে। এবং এগুলি দেখা যায় যে অরিজিনাল মৎস্যজীবীদের নামে অথবা মৎস্যজীবী সমিতির নামে নেওয়া হয়, কিন্তু এটার ফল ভোগ করে প্রভাবশালী ব্যক্তিরা। এবং এমনও দেখা গেছে যে যে জায়গাগুলি আপনার ইজারা দেওয়ার কথা না, মৎস্যজীবীরা মাছ ধরার জন্য বা জাল নিয়ে মাছ ধরার জন্য তারা চেষ্টা করে কিংবা খুব আগেকার দিনে একটু মাছ ধরতো, সেই জায়গাগুলিও কিন্তু লিজ দেওয়া হয়ে গেছে। এখন মাছের আসলে অভয়ারণ্য মানে অভয়ারণ্য বলতে নাই, আমার কাছে যেটা মনে হয় যে আমরা দেখেছি যে নদীও লিজ দেওয়া হয়ে গেছে। এটা উদাহরণ আমার নেত্রকোনা মানে বারাটাতে যদি যান, সেখানেও দেখবেন যে নদীও ইজারা দেওয়া হয়ে গেছে। এই যদি অবস্থা হয়, এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমাদের বের হতে হবে। এবং যারা সত্যিকার অর্থে জেলে কিংবা যারা এই মৎস্যজীবী বা মাছের উপর যাদের জীবিকা নির্বাহ হয়, তাদেরকে আমরা কিভাবে এই জায়গাগুলির মাধ্যমে তাদেরকে উপকার করতে পারি, আমাদের পরিকল্পনা সেভাবে নেওয়া উচিত। এবং ইতিমধ্যে মৎস্যজীবীদের একটা তালিকা প্রণয়ন করার ব্যাপারে আমার মনে হয় যে উপজেলা প্রশাসনের একটা নির্দেশনা আসছে। আমি নির্দেশনা দিয়েছি যে আমরা যেন কোন অবস্থাতে আগের জিনিস দেখে না করি।